বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে একটা ভালো পায়রার ঠোঁটের কালারটা কীরকম হয়, তো সেটার উপরে ভিডিও বানাতে। তো আমার অভিজ্ঞতা যেটা বলে যে একটা ভালো পায়রার ঠোঁট কীরকম হওয়া দরকার, একটা ভালো পায়রার ঠোঁট সবসময় মোটা হওয়া দরকার আর লম্বা হওয়া দরকার, আর ঠোঁটের যে নিচে যে চামড়াটা, এই যে চামড়াটা এরকম ঝোলা থাকা দরকার। এই দেখেন এই যে শেপটা হয়েছে ঠোঁটের নিচের, দেখেন চামড়াটা কতটা ঝোলা আছে, এইখানে যে চামড়াটা, এইটা যত ঝোলা থাকবে তত ভালো পায়রা হবে। আপনার ব্লাড লাইন দেখতে হবে না, খালি জাস্ট দেখবেন যে এই পায়রার চামড়াটা এরকম যেন ঠোঁটের সাথে ঝুলে থাকে। এই জিনিসটা কিন্তু ব্লাড লাইন ছাড়া অন্য পায়রার কোনো হয়ই না। যেসব পায়রা ওড়ে না সেই পায়রা কখনো এই জিনিসটা হবেই না। আর ঠোঁটের কালার কথা বলছিল যে ঠোঁটের কালারটা কীরকম হয়, তো অনেক রকমের ঠোঁট আছে। একটা হলো ঠোঁট দেখবেন এই যে যেখানটা আমার হাত আছে ওইটুখানি জায়গা পুরো একদম ডিপ কালো থাকবে আর অর্ধেকটা সাদা থাকবে। আবার অনেকটা পায়রার কালার আছে দেখবেন ঠোঁটের নাকের যে জায়গাটা ওই জায়গাটা নীল থাকবে, সামনেটা সাদা থাকবে। আবার অনেকটা কালার আছে দেখবেন পুরো ঠোঁটটাই কালো থাকে। আবার অনেকটা কালো আছে, এগুলো ভালো পায়রার কথা বলছি। দেখবেন এই ঠোঁটের নিচেটা, এই যে ঠোঁটের নিচেটা অর্ধেকটা কালো থাকবে, মানে ঠোঁটের যে অর্ধেক নিচেটা, মানে ঠোঁটটা তো দুই ভাগে ভাগ করা, তো অর্ধেক নিচেরটা কালো থাকবে আর উপরেরটা সাদা থাকবে। আরও দেখবেন যে ঠোঁটের মধ্যে রক্ত রক্ত, মানে সাদা ঠোঁট হলে তার মধ্যে লাল লাল ভাব দেখা যাবে বাইরে থেকেই। আর খারাপ ঠোঁটের পায়রা কীরকম হবে, সামনে একদম যে ঠোঁটের সামনেটা ওই জায়গাটা উঁচু থাকবে। এই যে এই ঠোঁটটা দেখেন পুরো স্ট্রেট থাকবে, কিন্তু যেটা খারাপ ঠোঁট হবে সেটা সামনের দিকটা উঁচু হয়ে যাবে, মানে স্ট্রেট গিয়ে সামনে উঁচু হয়ে যাবে। তো ডানা ঠানাও শখ করে দিচ্ছি। তো আমার এখানে অনেকগুলোই পায়রা আপনাদের শখ করাবো, সাথে আমি যে খোপটা বানাচ্ছি ওটাও দেখাবো। অনেকটা রেডি হয়ে গেছে প্রায়, তো ভিডিও অনেক আগে পরে হয়ে যাচ্ছে, তো ভিডিওগুলো আমি অ্যাড করে দিচ্ছি তাও ওর সাথে। তো এই দেখেন পায়রাটার চোখটাও শখ করেন, তো বুঝতেই পারলেন যে একটা ভালো পায়রার ঠোঁট কীরকম হওয়া দরকার। আর ঠোঁটের সাথে দেখবেন ওদের হেডশেপটা যেন একদম স্ট্রেট থাকে, ভাঙা হলেও কোনো সমস্যা নেই, কারণ ব্লাড লাইন থাকলে পায়রা কিন্তু উড়ে যায়। আর পায়রা সবসময় শক্ত পায়রা নেবেন, কারণ যত পায়রা টাইট হবে তত টাইট ওয়েদারে উড়বে। এবার পায়রা ঢিলা পায়রা, মানে ঢিলা হাড্ডির পায়রা ঢিলা ওয়েদারে উড়বে, আর টাইট পায়রা টাইট হাড্ডির পায়রা, যে হাড্ডি ওটা কিন্তু টাইট ওয়েদারে উড়বে। আর পাঞ্জা তো মানে একটা ভালো পায়রা পাঞ্জা দেখে আপনি ব্লাড লাইনটা মানে বুঝতে পারবেন যে এটা কতটা পিওরে আছে। পা দেখেই বোঝা যায় যে একটা পায়রা কতটা পিওর নিয়ে আছে। তো এই এখন পায়রার ডানা, সব ডানা কেটে দিয়েছি। আরও যে কটা পায়রা আছে আমি সব কটা পায়রাই টোটাল ডানা কেটে দেবো, যে কটা ডিম মানে আগের যে পুরনো নড়গুলো আছে, কারণ আর কদিন পর আর পায়রা ওড়াবো না। এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর, এখন তো মেঘ দৌড়াচ্ছে, যার কারণে পায়রা ওড়াতেও প্রচুর সমস্যা হচ্ছে। আর এই দেখেন পায়রাটার চোখটা শখ করেন। এখন পায়রাটার চোখ ডিপ আছে, আবার হালকা হয়ে যায়, আবার ডিপ হয়ে যায়, আবার লাল হয়ে যায়, মানে 4-5 রকমের কালার হয়। একসময় খয়েরি কালার হয়ে যায়, মানে বিভিন্ন কালার হয় এর চোখে। তো একটা আমি মাদি পায়রা দেখাচ্ছি। তো এই পায়রাটার ঠোঁট দেখেন, এই দেখেন এই ঠোঁটটা। এখন তো এটা 9 পরের পায়রা, তো এর ঠোঁটটাও কিন্তু মোটা হয়ে যাবে পরে। আর এর ঠোঁটের দেখেন মাথার উপর একটা কালো দাগ আছে, কালো অল্প একটু কালো আছে। এই পায়রাগুলো কিন্তু ভালো হয়, মানে জাস্ট নিচে সাদা থাকবে, উপরে অল্প একটু কালো থাকবে। আবার দেখবেন যে ঠোঁটের সাথে পায়ের নখের ম্যাচ থাকে, মানে নখের কালার আর ঠোঁটের কালার এক থাকে। তো ওই জিনিসটা আপনারা দেখতে পারেন। তো এ দেখেন, তো এবার আপনারা আমার ঘরটা বানানো হচ্ছে, তো সেটা দেখাচ্ছি দেখেন। তো এই যে ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে প্রায়। আর এখানে আজকে গম নেড়ে দিয়েছিলাম, আর এই সাইড থেকে পাম্পের জল, ওদিক দিয়ে জল ক্লিয়ার না হওয়ার কারণে এদিক থেকে জল বেরোনোর চেষ্টা হয়েছে, তো সেখানে আমার গমগুলো সব ভিজে গেছে। তো আবার রোদে দিতে হয়েছে, কারণ গমগুলো পুরো শুকিয়ে গেছিলো, তারপরে কিন্তু আবার ভিজে গেছে। তো এখানে কিন্তু খাটনি বেড়ে গেল আরও। তো যা হোক হয়ে গেছে যা হওয়ার। তো দেখেন এই যে খোপটা, এখন এগুলোর টেক্সচারটা তৈরি হচ্ছে, তো পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদের একটা ভিডিও দেব। আর এখানে এসে আমি কিছু নর পায়রা শখ করে দিচ্ছি আপনাদের, মানে জাস্ট একটু ছেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখেন এখানে কালো দানা নর আছে, আর ওরাই পায়রা আছে, তাছাড়া অন্য পায়রা নেই। আর একটা গোলা পায়রা আছে, আর দুটো ডিম বাচ্চা করার পায়রা আছে, কিন্তু ওরাও ভালো ওড়ে। যে দুটো ডিম বাচ্চা করার পায়রা 5 ঘন্টা 6 ঘন্টা ওড়ে। তো কদিন আগে যে রাতের বেলা উড়েছিল ওই একটা, আর একটা মুন্ডু সাদা নর আছে, যেটা আমার সব থেকে পুরনো পায়রা। আর এই যেগুলো আমার মানে কি বলবো ম্যাগনেট পায়রা বলতে গেলে, ম্যাগনেট তো নাম না, তো ম্যাড্রাস পায়রা। তো এই পায়রাটা দারুণ ওড়ে, এখন পুরো মল্টিংয়ে আছে। তো
তো মল্টিকে থাওয়া অবস্থায় পায়রাটা 6 ঘন্টা উড়লো, 4-5 দিন কি 7-8 দিন আগে উড়েছিল। আর এ তো এখন ওড়ে না, এখন মল্টিং আছে। আর এ তো ডানা খাটা থাকে ছোটোবেলার থেকেই। আপলুক, এদের বাচ্চা দারুণ ওড়ে। এর থেকে বিভিন্ন চোখের বাচ্চা পড়ে। তো যখন বাচ্চা হবে আমি উড়িয়ে দেখাবো আপনাদের। যত মুন্ডু সাদা মাদি আছে সব একে দিয়েই ঘোরাবো, মানে ডাইরেক্ট করব না, তো একে দিয়েই বাচ্চা করব। আর এই যে হলো আমার মেন পায়রা, মাদি পায়রা, এই মাদি বলছি নর পায়রা। তো মেন নর পায়রাটা, তো এটা দেখেন কালো দানা চোখের পায়রা। আর এটা মুন্ডু সাদা, এটাও মুন্ডু সাদা। এর রাগটা দেখেন খালি পায়রাটার। তো পায়রাটার লেজটা অনেক ছোট ছিল, তো এখন দেখছি লেজটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো লেজ বড়োওয়ালা পায়রা আমার অতটা ভালো লাগে না, কিন্তু তাও এটা আমার কাছে খুবই ফেভারিট পায়রা। তো নিচেও দেখুন অনেক পায়রা আছে, এই পাশে পায়রাগুলো কটা দেখিয়ে দিই। এই যে বাচ্চাটা, বাচ্চা না 1 দশক কমপ্লিট হয়েছে সবে। চোখটা শক করেন, একদম লাল চোখের পায়রা আছে। আর এই পাশে কিছু পায়রা শক করে, এই একটা মুন্ডু সাদা তো না ছিটা। আর এই দেখেন নর নর পায়রা জোড়া খেয়ে সবসময় গরম হয়ে থাকে। এই দেখেন এই পায়রাটা দারুণ ওড়ে। এবার গরমে পায়রাটা 9 থেকে 10 ঘন্টার মতো উড়েছিল, আমি একটা ভিডিও দিয়েছিলাম এই পায়রাটার। আর এই একটা আমার খয়েরি চোখের পায়রা, এই পায়রাটার চোখের পাতাটা কাটা আছে, তাও এই পায়রাটা 4 ঘন্টা উড়লো কদিন আগে। তো উড়ালে উড়বে, কিন্তু এখন যা বৃষ্টি হচ্ছে উড়ানো মানে 3টে পায়রা তাও রেডি করবো যদি বৃষ্টিটা কমে একটু উড়ানোর জন্য। আর এটা আমার গোলা পায়রাটা, যেটা ধরেছিলাম, নিজে থেকেই এসে সেট হয়ে গেছে। আর এটা হলো চোখের পায়রা। আর এটা হলো মুন্ডু সাদা। এখানে একটা নদ দেখেন। এই আমার ফেভারিট পায়রা, এই দেখেন প্রচণ্ড মারপিট করে আমার সাথে এই পায়রাটা। চোখটাও দারুণ হয়ে গেছে, এখন হলুদ পট্টির মধ্যে চোখটা হয়ে গেছে। তো আগে সাদা ছিল, তো কদিন আগে একটু উড়াউড়ি করেছিল, তারপরে পায়রাটার পট্টিটা দেখলাম হলুদ হয়ে যাচ্ছিলো। তারপরে এখন আবার অনেকটা হলুদ হয়ে গেছিলো, এখন আর ওড়াচ্ছি না বলে আমার আস্তে আস্তে আবার সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে, পুরো হলুদ হয়ে গেছিলো পট্টিটা আমি দেখলাম। তো দেখেন ছোটোবেলার থেকে মানুষ করেছে একে, একে কাকে নিয়ে চলে যাচ্ছিলো ছোটোবেলায়, একদম মানে ডিম থেকে ফোটার পরের থেকে একে আমি ছোটোবেলার থেকে বড় করেছি। তো এই বাচ্চাটা আমার কী ছিল, 2 দিন বেরিয়ে গেছিলো, মানে ছোটোবেলা যখন ছিল তখন আমি পায়রাটাকে ছেড়েছি, তো ফট করে পায়রাটা নিচ থেকে বেরিয়ে গেছিলো। বেরিয়ে গিয়ে আর বাড়িতে আসছিলো না, একদিন পুরো গাছে ছিল, বৃষ্টি হচ্ছিলো, আর বাড়িতে আসার চেষ্টা করছিল না বৃষ্টি হচ্ছিলো বলে। কিন্তু তারপরের দিন পায়রাটা দেখি চলে এসছে, না তারপরের দিন আসতে পারিনি, তারপরের দিন এসেছিলো, মানে 2.5 দিনের মাথায় পায়রাটা এসেছিলো। তারপরে পায়রাটা আমি ডানা কেটে দিয়েছিলাম পায়রাটার, তখন পায়রা ছিল না, কারণ এটা আমার ফার্স্ট বাচ্চা, তো ওর জন্য ওই পায়রাটার ডানাটা কেটে দিয়েছিলাম। তারপরে পায়রাটা যখন 6 পর হয়েছিল তখন ডানা আমি তুলেছিলাম, 6 পর হয়ে গেছিলো তখন ডানাটা তুলেছিলাম। আর তারপরে উড়িয়েছিলাম পায়রাটা 6 ঘন্টা 7 ঘন্টা এরকম উঠতো। তারপরে একদিন 5:30টার সময় পায়রাটাকে উড়িয়ে দেখেছিলাম, আর পায়রা নেমেছিল 6:48-এ বিকেলবেলা। তো সেই ভিডিও একটা আমার নামানোর ভিডিও, মানে পায়রাটা যখন নেমেছিল তাই সেই ভিডিও দেওয়া আছে, কারণ আমি উড়িয়ে দিয়ে কাজে চলে গেছিলাম। তারপরে বাড়িতে এসে দেখছি তাও পায়রা উড়েই যাচ্ছে। তো আমার পায়রা ওড়ার স্টাইল দেখে বুঝে গেছি যে ওই পায়রা এখনও নামেনি। তারপরে সেই ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা আমি একদিন সামনে দেবো, মানে ইউটিউব থেকেই করা যায় যে পুরোনো নিচের ভিডিওগুলো সামনে দেওয়া